বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের জন্য একটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে যাকে আমরা সলিউশন ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড বলি। সলিউশন কোনো সমস্যার জন্যই হয়। তো সমস্যা কি? যে আমাকে অবসর জন্য টাকা জোগাড় করতে হবে, অথবা আমাকে আমার সন্তানের শিক্ষার জন্য টাকা জোগাড় করতে হবে। এই সমস্যা সমাধানের জন্য মিউচুয়াল ফান্ডে রিটায়ারমেন্ট ফান্ড এবং চিলড্রেন ফান্ড তৈরি করা হয়েছে। তো আসুন এগুলোর সম্পর্কে একটু জেনে নিই। চিলড্রেন ফান্ড কি? চিলড্রেন ফান্ড এমন একটি ফান্ড যেখানে আপনি সন্তানের নামে বিনিয়োগ করতে পারেন, আর আপনি যে টাকা বিনিয়োগ করেন তা নির্ভর করে স্কিমের ম্যান্ডেটটার উপর। সেটা ইকুইটিতে অথবা ডেটে যায়, অথবা হাইব্রিডেও যেতে পারে। বাজারে যে বেশিরভাগ ফান্ড আছে সেগুলো হয় ইকুইটি ক্যাটাগরি বা হাইব্রিড ক্যাটাগরি। এই ফান্ডগুলোর বিশেষ বিষয় হলো আপনি যে টাকা বিনিয়োগ করেন তা ন্যূনতম 5 বছর লকড থাকে, যদি না সন্তানের বয়স 18 বছর হয়ে যায়। অর্থাৎ যদি আমার মেয়ের বয়স এখন 10 বছর হয় এবং আমি কোনো চিলড্রেন্স ফান্ডে টাকা বিনিয়োগ করি, তাহলে আমি 15 বছর, মানে যখন সে 15 বছর বয়সে পৌঁছবে তখন আমি এই টাকা তুলতে পারবো। আবার এর মানে এই নয় যে 5 বছর পর টাকা অটোমেটিক ম্যাচিওর হয়ে যাবে। টাকায় ইনভেস্টেডই থাকবে, শুধু যদি আপনি তুলতে চান তখনই তুলতে পারবেন। একইভাবে যদি আমার মেয়ের বয়স 16 বছর হয় এবং আমি কোনো চিলড্রেন্স ফান্ডে বিনিয়োগ করি, তাহলে 2 বছর পর আমি টাকা ফ্রি করতে পারি। তো বন্ধুরা, চিলড্রেন্স ফান্ড তাদের জন্যই উপযুক্ত যারা সন্তানের নামে বিনিয়োগ করতে চান এবং দীর্ঘমেয়াদে একটি কর্পাস তৈরি করতে চান। এখানে বিনিয়োগ বাবা বা মা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে করতে পারেন, কিন্তু বিনিয়োগ সরাসরি সন্তানের নামেই হয় এবং ভবিষ্যতে যখন এই টাকা রিডিম হবে তখনই সন্তানের ব্যাংকে অ্যাকাউন্টে যাবে। এটিই হলো চিলড্রেন্স ফান্ড। বন্ধুরা, রিটায়ার ফান্ড কি? রিটায়ারমেন্ট ফান্ড কি? রিটায়ারমেন্ট ফান্ড এমন একটি ক্যাটাগরি যেখানে আপনি আমার অবসরের জন্য টাকা জমাতে চাই, তাই আমি রিটায়ারমেন্ট ফান্ডে টাকা রাখি এবং আমার স্কিমের ম্যান্ডেট অনুসারে এই টাকা ইকুইটিতে যেতে পারে, হাইব্রিডে যেতে পারে, আবার ডেটেও যেতে পারে। বাজারে যত রকমের রিটায়ারমেন্ট ফান্ড আছে তার বেশিরভাগই ইকুইটি বা হাইব্রিড ক্যাটাগরি। এই ক্যাটাগরির বিশেষত্ব হলো আপনি যে টাকা এতে বিনিয়োগ করেন তা ন্যূনতম 5 বছর লক থাকে, অথবা আপনার রিটায়ারমেন্টের বয়স যা 60 বছর আগে হয়ে গেলে, মানে আপনি হিতেশের বয়স 38 বছর হয় এবং সে রিটায়ারমেন্ট ফান্ডে টাকা বিনিয়োগ করে, তাহলে 5 বছর পর তা ফ্রি হয়ে যায়। কিন্তু সে চাইলে 50 বা 60 বছর পর্যন্ত টাকাটাকে ইনভেস্টেড রাখতে পারে। কিন্তু যদি আমার বয়স ধরুন 58 হয়ে যায়, তখন আমি 2 বছর পর অর্থাৎ 60 হলেই আমি সেই টাকা তুলে নিতে পারি। তো বন্ধুরা, এই সলিউশন ক্যাটাগরিতে যেখানে আমি চিলড্রেন্স ফান্ড এবং রিটায়ারমেন্ট ফান্ডের কথা বলছি, আমি বলবো যে এটি বিনিয়োগের জন্য খুব ভালো একটা ক্যাটাগরি, কারণ স্কিম যে রিটার্ন দেয় তার পাশাপাশি এই রিটার্নগুলো আপনার অনুভূতির দিকটাকেও খেয়াল রাখে। যখন আপনার সন্তানের নামে কোনো বিনিয়োগ হয় তখন সাধারণত আপনি সেই টাকায় হাত দেন না এবং আপনার উদ্দেশ্য সন্তানের জন্য কিছু টাকা জমানো, সেটা সবসময় পূর্ণ হয়। একইভাবে রিটায়ারমেন্ট ফান্ডে যে টাকা থাকে আপনি তা কখনোই সহজে ব্যবহার করেন না এবং অবশেষে আপনি রিটায়ারমেন্টের জন্য বড় পারপাস গড়ে তুলতে পারেন। বন্ধুরা, আমি সবসময় বলবো যে সন্তানের নামে অবশ্যই চিলড্রেন ফান্ডে বিনিয়োগ করুন এবং নিজের রিটায়ারমেন্টের জন্য অবশ্যই কোনো রিটায়ারমেন্ট ফান্ডে বিনিয়োগ করুন। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.